শহরে মাঝে মধ্যেই এমন খবর উঠে আসে যে গাছ পড়েছে অল্প বৃষ্টিতেই কিংবা অল্প ঝড়ে। তবে এই মুহূর্তে সেবক রোড স্থিত যে শ্যাম মন্দির সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় যে গাছ এই মুহূর্তে কাটা অবস্থায় রয়েছে তা কিন্তু ঝড়ে পড়ে যায়নি। এখানের এই গাছটি অনেকটাই হেলে পড়েছিল, আর যার জন্য এখানকার স্থানীয় কাউন্সিলর এই বিষয়টি পুর নিগমকে জানায় এবং পুর নিগমের তরফেই এখানে এই গাছটিকে এই মুহূর্তে কেটে নেওয়া হচ্ছে। যেটা দেখা যাচ্ছে এখানে চিত্র যে এই গাছটি এখানে হেলে পড়েছিল এবং তার জন্য পুর নিগমের পক্ষ থেকেই কর্মীদেরকে এখানে পাঠানো হয়েছে এবং তারা এই গাছটিকে কিন্তু কেটে নিয়ে যাচ্ছেন। তো এখানকার যারা কর্পোরেশন বা পুর নিগমের যারা আছেন তাদের সঙ্গে একবার কথা বলি, দেখি তারা কি বলছেন। वो दादा कहाँ गया? उधर गया? अच्छा, आप लोग कहाँ से आए हो ये काट करने के लिए? हाँ वही तो मैं पूछ रही हूँ, थोड़ा आइए ना। একটা মিনিট একটুখানি, হ্যাঁ एक मिनट। आप लोगों को कौन भेजा है ये काट करने? हम लोग का सर कॉर्पोरेशन से। तो कितना जन आप लोग आए? 3 जन। तो आप लोग जब आए तो ये पेड़ को कैसे देखा? सब हुआ ऑफिस से बोला हुआ था ऐसे गिरा हुआ है बोल के। अच्छा, ये पूरा गिरा हुआ था क्या? हल्का ऐसे बेंड हुआ था। कहाँ था ये पेड़? इधर था ये पेड़ जी। अच्छा, तो आप लोग कॉर्पोरेशन की तरफ जी। आपका नाम? अनिल। ধন্যবাদ। তো আমি যেটা বলছিলাম যে শ্যাম মন্দির সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় একটি গাছ এখানে হেলে পড়েছিল, সাময়িক হেলে পড়েছিল, তার গোড়াটা এখানে রয়েছে, আর যার জন্য পুর নিগমের তরফে গাছটিকে কেটে দেওয়া হলো। এবার প্রশ্ন হচ্ছে হেলে পড়ে গেছে তার জন্য গাছ কেটে ফেলা হলো পুর নিগমের তরফে, অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য এটা বলাই যায়। কিন্তু এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। হাওড়া পুরসভা এলাকায় গাছ পড়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটে যাওয়ার পরে কলকাতা পুরসভার কিন্তু হুঁশ ফিরেছে। কলকাতায় থাকা সমস্ত যে গাছগুলো রয়েছে সেই গাছের স্বাস্থ্য পরীক্ষা করার বা স্বাস্থ্যের অডিট করানো হবে, এমনটাই কিন্তু কলকাতা পুরসভার পক্ষ থেকে ফিরহাদ হাকিম জানিয়েছেন। সম্প্রতি কিন্তু এই বিজ্ঞপ্তি কলকাতা পুরসভার কাছে এসেছে এবং কলকাতার সমস্ত গাছের স্বাস্থ্য পরীক্ষা হবে। এবার প্রশ্ন, শিলিগুড়ি শহরে কখনো রাস্তা তৈরির জন্য প্রয়োজন হচ্ছে তখন পড়ছে গাছ কাটা বা গাছ নিধন, ঠিক অপর প্রান্তে যদি আবার বলি আমরা কোথাও গাছ হেলে থাকছে সে কারণে যদি বিপদ না আসে, সাধারণ মানুষের সমস্যা না হয় তার জন্য করা হচ্ছে বা তার জন্য কিন্তু গাছ কাটা হচ্ছে। এবার প্রশ্ন, কলকাতা পুরসভা যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে হাওড়া পুরসভা এলাকায় গাছ পড়ে মৃত্যুর ঘটনার পর যে কলকাতা পুরসভা বা কলকাতার এলাকাতে যে সমস্ত গাছ রয়েছে সেগুলোর স্বাস্থ্য অডিট করা হবে বা স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তেমনটা কি শহর শিলিগুড়িরও প্রয়োজন রয়েছে? এই প্রশ্ন কিন্তু অবশ্যই বোধহয় শহরবাসীর মনে থাকবে। বা তাছাড়া যদি বলা যায় যে পরিবেশ প্রেমী যারা রয়েছেন তারাই বা কি বলছেন এই প্রসঙ্গে, সেটাও কিন্তু একটা বড় বিষয় রয়েছে। কারণ গাছ হেলেছিল, আবারও বলবো এই গাছের গোড়াটি এখানে রয়েছে, গাছের গোড়া এটি, এবং এটি হেলেছিল এবং পুর নিগমের তরফে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বা পুর নিগমের তরফে তাদের নির্দেশিকা দেওয়া হয়েছে, আর এ কারণেই কিন্তু হেলে থাকা গাছটিকে কেটে ফেলা হয়েছে, এমনটাই এখানে যারা কর্মীরা পুর নিগমের তরফে রয়েছেন তারা জানাচ্ছেন। কিন্তু প্রশ্ন, কখনো রাস্তা তৈরির ক্ষেত্রে গাছ নিধন, আবার কখনো বা ঝড় বৃষ্টির জলে গাছ পড়ে যাচ্ছে, কিন্তু সত্যিকারের গাছের সুস্থতা বা গাছ সুস্থ রয়েছে কিনা, গাছের সুস্থতার জন্য যে অডিট কলকাতা পুরসভার পক্ষ থেকে বা কলকাতার হচ্ছে সেটা কি শহর শিলিগুড়িতেও প্রয়োজন নেই? এই প্রশ্ন কিন্তু অবশ্যই ঘুরপাক খাবে সাধারণ মানুষের মধ্যে বা শহরবাসীর মধ্যে। শহরের যারা পরিবেশ প্রেমী রয়েছেন, শহরের যারা সমাজ কর্মী রয়েছেন, তারা কি ভাবছেন, তারা কি বলছেন, অবশ্যই এই প্রশ্ন রইল তাদের জন্য। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি। ধন্যবাদ।